শোনো না তুমি দেখো না আমাদের পাড়াতেই তো বাড়ি, এই পাড়াতেই তো বাড়ি। হ্যাঁ আমাদের পাড়া দেবজিৎদার মেয়ে। দেখেছো আজকে? দেখেছো ওকে? না সে না দেখি আর বলো না, এর সাথে আমার আজকে বিয়ে ঠিক হয়ে গেছে। অনেকদিন আগে বিয়ে ঠিক হয়েছে, আজকে বিয়ে। আর আজকে এক ছেলের সাথে পালিয়েছে। আমার এখন এত খারাপ লাগছে না। এইদিকে বললো যে এই রাস্তা নাকি পালিয়েছে, একটা কি মালা ছেলের সাথে প্রেম করে, তার সাথে পালিয়েছে জানো। আর আমার সাইকেল বলে আমার সাথে বিয়ে করলো না কেন? ওই যে কেটিএম আছে সেই ছেলের সাথে নাকি শুনলাম যে পালিয়েছে। কি করবো, আমার এত খারাপ লাগছে না, এখন কাঁদতেও পারছি না। ছেলে হয়ে কাঁদলে কেমন ভাববে লোকজনে। যে করি তুমি ভাবো, বড়লোক ছেলে আর কেটিএম থেকে পালিয়ে গেল। তোমাদের পাড়ার মেয়েরা এরকম একদমই না। তাই তো মনে হচ্ছে। তুই কেন চলে যাবে বলো? আমার কাছে কি কম ছিল? শুধু সাইকেল নেই তাই? কি করো তুমি? আমি সরকারি চাকরি করি। পাগল নাকি? পাগল নাকি? বাবু তাহলে শুধু কেটিএম থেকে পালিয়ে চলে গেছে। আমার মা সাইকেল ঠিক আছে, বাইক নেই, তার জন্য আমাকে ছেড়ে চলে গেল। এটা একবারে বুঝলো না যে সরকারি চাকরি আর কেটিএম এর মধ্যে পার্থক্য কি। কেটিএম থেকে পালিয়ে গেল। এটা পাগল আছে হয়তো, মাথা খারাপ। না, আমার মনে হচ্ছে এই গ্রামের সব মেয়েরাই পাগল আছে। সব মেয়েরা কেন পাগল হবে? তুমি হলে কি করতে? আমি একদমই যেতাম না কেটিএম দের সাথে। অন্তত চাকরি পেলে কেটিএম যেতে না? না চাকরি পেলে কেটিএম যেতে না? না তাহলে কাজ করবে, তাহলে আমাকে বিয়ে করবে। বিয়ে করবো মনের খুশিতে, সময় আসবে একদমই না, একদমই না। কেন? আরে তুমি শোনো, আগে আমার কথাটা শোনো। এখানে আসতেই হবে আজকে। আমি কি করে বাড়ি যাবো তুমি বুঝতে পারছো না? আমি তোমাকে চিনি না জানি না, হট করে এটা হয় না। আর চাকরি করতে অসুবিধা কোথায়? তোমার বাড়ি থেকে মেনে নেবে না? মেনে নেওয়ার তো কথা না সেটা। আমি চিনি না জানি না, কোনদিন কথাও বলিনি, দেখিও নি কোথাও। তুমি কি করে এটা সেটা মানি? বুঝতে পারছো, আমার সাথে একটা এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এর জন্য আমি তোমাকে বলছি। এটা হয় না। তুমি বেশ সুন্দর দেখতে, কিন্তু কি দারুণ দেখতে। মানে ওই মেয়েটার থেকে মনে হয় বেশি সুন্দর তুমি। সিরিয়াসলি বলছি। কত সুন্দর বর সেজে করতে গেছিলাম বিয়ে, কেটিএম ছেলে পেয়ে পালিয়েছে শুনলাম তাদের বাড়ি গিয়ে। দেখো না, তুমি বাড়িতে ফোন করে বলো না যে এরকম একটা ছেলে আমাকে বিয়ের কথা বলছে, চাকরি করে। বুঝতে পারছো, আমার অ্যাক্সিডেন্টের সময় যদি মানে আমার এখন বুঝতে পারছো না, আমার রিলেটিভ আত্মীয় স্বজন আমার